হে গাইস, ওয়েলকাম টু ট্রাস্ট দ্য টেক। আমি রাতুল আছি আপনাদের সাথে, আর আজকের টপিক হলো ইউএফএস বা ফোনের স্টোরেজ। ইউএফএস এমএমসি এর পার্থক্য কি? ইউএফএস কি দেখে আসলেই ফোন কেনা উচিত? এটা কি আসলেই ফোনের পারফরমেন্স বাড়ায়? এটা কি গেমিং পারফরমেন্স বাড়ায়? তো আজকে এগুলো নিয়ে আলোচনা করব, সাথে থাকুন। এন্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ট্রাস্ট দ্য টেক অবশ্যই সাবস্ক্রাইব করুন, এন্ড নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই ক্লিক করুন। সো প্রথমেই আমরা ইএমএমসি নিয়ে কথা বলি। ইএমএমসি এর ফুল ফর্ম হলো এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড। এটা বেসিক্যালি একটা পুরনো স্টোরেজ টেকনোলজি যেটা একসময় অ্যান্ড্রয়েড ফোনগুলোতে খুবই কমন ছিল। ইএমএমসি কাজ করে সাধারণত অনেক স্লো অ্যান্ড একবারে সিঙ্গেল একটা ডেটা ট্রান্সফার করতে পারতো। সো এটা স্লো হইতো অনেক, আর অনেক অ্যাপ লোডিং বা অ্যাপ ক্লোজিং বা মাল্টিটাস্কিং এর সময় অনেক ল্যাকিংস দেখা যাইত। সো এটা অনেক স্লো ছিল অ্যান্ড পুরাতন ডিভাইসে দেখা যেত। অন্যদিকে ইউএফএস মানে হলো ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ। সো ফ্ল্যাশ মানে কিছু মনে হচ্ছে, এটা আসলেই ফ্ল্যাশের মতোই ফাস্ট হয়ে এসেছিল। এটা ইএমএমসি এর একটা আপগ্রেডেড ভার্সন। লাইক তোমরা এসএসডি ভার্সেস এইচডিডি এর মতো একটা পার্থক্য ধরে নিতে পারো। তাই ফোনের স্পিড বা অ্যাপ লোডিং টাইম, ফাইল কপি সবকিছু আগের চেয়ে অনেক বেশি ফাস্ট ছিল। তো সচরাচর এখন আমরা ইউএফএস 2.1, ইউএফএস 2.2 সাধারণত বাজেট রেঞ্জের লো রেঞ্জের ফোনে আমরা দেখতে পাই, যেটা অনেক স্লো হয়ে থাকে এখনকার জেনারেশন অনুযায়ী। এন্ড এটা ইউএফএস 3.0 এন্ড 3.1 মিড রেঞ্জ বা একটু হাই রেঞ্জে গেলে তখন আমরা এই স্টোরেজটা দেখতে পারি। এন্ড ফ্ল্যাগশিপে যখন যাই তখন আমরা দেখতে পারি লেটেস্ট ইউএফএস 4 অথবা 4.1, দুটোর একটা। বাট 4.1 এটা হায়ার রেঞ্জের কিছু গেমিং ফোনে ইউজ করা হয়েছে এখন পর্যন্ত। বাট ইউএফএস 4 হচ্ছে ফ্ল্যাগশিপ রেঞ্জের একটা স্টোরেজ, সেটা অনেক বেশি ফাস্ট, যেটা এখন পর্যন্ত আসা সব থেকে ফাস্ট স্টোরেজ অ্যান্ড্রয়েড ডিভাইসে। তো এখন প্রশ্ন আসতে পারে, ইউএফএস 4.0 এর ভবিষ্যৎ কি, আর আগামী কয়েক বছরের মতো টেকনোলজি আমাদের ফোনগুলোকে কোথায় নিয়ে যাবে? দেখো, বর্তমানে ইউএফএস 4.0 একটা ফাস্ট এবং এর রিড স্পিড প্রায় 4200 এমবিপিএস পার সেকেন্ড, আর রাইট স্পিড 2800 এমবিপিএস পার সেকেন্ড। মানে একসময় ল্যাপটপের এসএসডি থেকে অনেক বেশি স্পিড। কিন্তু এখনই শেষ নয়, স্যামসাং এবং মাইক্রন ইতিমধ্যে কাজ করছে ইউএফএস 5 নিয়ে, যেটা আরো বেশি পাওয়ার এফিশিয়েন্ট, কম হিট জেনারেট করে এবং এআই এবং 8K ভিডিও প্রসেসিং এর জন্য একদম পারফেক্ট হতে চলছে। ভাবতো আগামী কয়েক বছরে যখন ফোন 8K ভিডিও রেকর্ডিং, ইনস্ট্যান্ট র ইমেজ প্রসেসিং বা এআই বেসড রিয়েল টাইম এডিটিং হবে, তখন ডাটা স্পিড আর রিড রাইট পারফরমেন্স হবে ফোনের হার্টবিট, আর সেই হার্টবিট চালাবে ইউএফএস টেকনোলজি। এমনকি এখন যেসব ফোল্ডেবল ফোন, গেমিং ফোন বা প্রো ক্যামেরা ফোন আসছে, সবাই ইউএফএস 4 বা তার উপরে চলে গেছে, লাইক ইউএফএস 4.1। কারণ নতুন চিপসেট যেমন স্ন্যাপড্রাগন 8 Gen 3 বা Dimensity 9300 এগুলোর বা তার উপরে চলে গেছে, লাইক ইউএফএস 4.1। কারণ নতুন চিপসেট যেমন স্ন্যাপড্রাগন 8 Gen 3 বা Dimensity 9300 এগুলোর পূর্ণ ক্ষমতা তখনই বোঝা যায় যখন স্টোরেজ থাকে ইউএফএস বেসড। তাই সহজভাবে বললে ইউএফএস ইজ নট জাস্ট স্টোরেজ এনিমোর, ইটস আ ব্যাকবোন অফ নেক্সট জেনারেশন মোবাইল পারফরম্যান্স। এবং এটা শুধু ফোন নয়, ভবিষ্যতে ট্যাবলেট, ল্যাপটপ এমনকি গাড়ির ইলেকট্রনিক সিস্টেমেও ইউএফএস স্টোরেজ ব্যবহৃত হবে। তাহলে প্রশ্ন আসে না, তুমি যদি টেক লাভার হও বা নতুন কোনো ফোন কেনার কথা ভাবো, তাহলে ইউএফএস ফিউচারকে রিপ্রেজেন্ট করে, আর ইএমএমসি পাস্টকে। সো অলওয়েজ চুজ দ্য ফিউচার। ইফ ইউ ক্যান চুজ দ্য লেটেস্ট ভার্সন ইউএফএস। আর একটা জিনিস, এখন স্মার্টফোন গুলো শুধু স্মার্টফোন নয়, এর এক একটা মিনি কম্পিউটার, তাই সেটার স্টোরেজও হতে হচ্ছে সেই লেভেলের স্মার্ট। ইউএফএস সেটার দিক থেকে এগোচ্ছে সেলফ ম্যানেজড, পাওয়ার এফিশিয়েন্ট, ইন্টেলিজেন্ট স্টোরেজ সিস্টেম হিসেবে। অনেক ব্র্যান্ড যেমন স্যামসাং, মাইক্রন, এসকে হাইনেক্স, এরা অনেক ইউএফএস এ এআই ক্যাশিং, সেলফ রিপেয়ার, এমনকি সিকিউর এনক্রিপশন যুক্ত করছে, যার মানে ভবিষ্যতের ফোন শুধু দ্রুত না, বরং আরো নিরাপদ হবে। এক কথায়, আগামী 5 বছরে ইউএফএস শুধু ফোন নয়, তোমার স্মার্ট ওয়াচ, গাড়ি, ড্রোন এমনকি হোম অ্যানিমেশন সিস্টেমেও ছড়িয়ে পড়বে। এবং তখন মানুষ বলবে, উইদাউট ইউএফএস টেকনোলজি জাস্ট কান্ট মুভ দ্যাট ফাস্ট। যদি তুমি সত্যিই টেক লাভার হয়ে থাকো, একথা মনে রেখো, স্পিড ইজন্ট এভরিথিং, বাট উইদাউট ইউএফএস নাথিং ফাস্ট ইনাফ। ইউএফএস এটা শুধু স্টোরেজ না, এটা নেক্সট জেনারেশনের পাওয়ার ইঞ্জিন। তাই যারা টেক ভালোবাসো তারা আজ থেকেই বুঝে নাও, ইউএফএস মানেই ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ মানেই ট্রাস্ট দ্য টেক। তো গাইজ, এতক্ষণ আমরা জেনে নিলাম ইউএফএস আসলে কি পুরো টেক দুনিয়া বদলে দিচ্ছে।
এটা হচ্ছে সেই টেকনোলজি যেটা আমাদের ফোন, আমাদের লাইফ সবকিছুই করছে আরো ফাস্ট আর স্মার্ট। আর এমনই সব আপডেট, এক্সপেরিমেন্ট আর ফিচার রিলেটেড ভিডিও নিয়ে আমি আসবো আবার তোমাদের নিজের চ্যানেলে ট্রাস্ট দ্য টেকে।